কাহিনী হলো আপনার এই যে সাবানটা কোম্পানি থেকে বের হওয়ার সময় আপনার একটু একটু প্যাকেটিং এদিক সেদিক হওয়ার পরে ওই সাবানটা আপনার এই প্যাকেটটা লুজ করে বিক্রি করা হয়। আর আপনার এই প্রত্যেকটা হুইল পাড়ার এরকম সিস্টেম, হুইল পাড়ার আপনার হলো এটা 1 কেজি। আর এগুলি তো আপনার খাওয়ার প্রোডাক্ট না যে খাইলে আপনার ক্ষতি হবে, এটা তো ব্যবহার করা ডেট আছে, সবকিছু আছে, কিন্তু সমস্যা হলো আপনার এই যে এই প্যাকেটজাত করতে সময় একটু আপনার এই যে ভুলের জন্য এই যে এটা লুজ করে বিক্রি করা হয়, এটাই সমস্যা। আর এই গুঁড়া পাউডার গুলো আপনার এই যে হাফ কেজি পাউডারের মূল্য আপনার মনে করেন প্যাকেট হলো 95 টাকা, তাহলে 1 কেজির মূল্য হলো আপনার 180 টাকা। তাহলে আপনার 1 কেজি এখান থেকে পাইতেছেন আপনি 100 টাকা দিয়ে। লাইক দাও হ্যাঁ, তো ভিউয়ারদেরকে থ্যাংক ইউ জানাই দাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি নতুন একটা জায়গায়। দেখেন ভাই, এগুলি কি ভাই? সাবান। এই সাবানগুলি কিভাবে কোন সোর্সে আসে আপনাদের কাছে? সমস্যার কারণে এগুলা এভাবে বিক্রি। আচ্ছা, যেমন এখানে কেয়া কোম্পানি লেখায়, কেয়ারি। এটা কি অ্যাকচুয়ালি কেয়ারি সাবান? আর এই যে এটা কি সাবান? এটা কাপড় কাঁচা। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান অ্যালোভেরা সাবান আছে, অ্যালোভেরা সাবান আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে কারা নেয়? যারা মনে করেন একটু স্বল্প আয়ের মানুষ, তারা এই সাবানগুলি নেয়, তাই না? আর এগুলি নষ্ট না তো না ভাই? আর এই যে এগুলি কি? যেগুলি হুইল পাউডার, এটা কোম্পানি থেকে মানে বের হয় আর কি, প্যাকেট ছাড়া। আর এটা কি ফল? পেয়ারা। আর এই যেটা জলপাই ফল। হ্যাঁ, জলপাই একটা সামনে নিয়ে আসেন তো, ক্যামেরার সামনে। আচ্ছা, জলপাই, অলিভ অয়েল না? আর এটা একটা সামনে নিয়ে আসেন। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা এখানে এগুলি বিজনেস করেন না? এগুলি তাহলে এই যে এটার দাম কত? 100 টাকা। কয়টা আছে? খুলে দেখান তো, ভিউয়ার্সদেরকে দেখান। দর্শক বন্ধু, আপনারা যারা সাবানগুলি নিতে চান এখান থেকে এসে নিতে পারেন ভাইয়ের কাছে। এটা হচ্ছে আপনার ঝিনাইগাতি যে মসজিদ রোড, এই মসজিদ রোডে এই সাবানগুলি পাওয়া যায়। তো আপনারা চাইলে এখানে এসে, ভাইয়ের নাম কি? হ্যাঁ। আর এই রোডে শুধু আপনি এটার বিজনেসটা করতেছেন, তাই না? আরো আছে, ওই যে ভাইয়ের কাছে আছে না? ভাই আনারও ছিল একদিন তো আমার কাছে। তো যাই হোক, এই মসজিদ রোডে আপনারা এই সাবানটা পাবেন। এখান থেকে আমি আপনাদেরকে দেখাই যে এখান থেকে মেন রোডে আসবেন, মেন রোড থেকে এসে ডান দিকে আগাইলে এই জায়গায় আপনারা এই যে সাবানের দোকানটা পাবেন। ঠিক আছে, এই পট্টি ছাড়া আর কোথাও তো পাওয়া যায় না এই সাবানটা। তো যাই হোক, আপনারা যারা এই সাবানগুলি সংগ্রহ করতে চান, এগুলি সাবানই অ্যাকচুয়ালি, মানে আমি তো ব্যবহার করি সাবান, এগুলি সাবান। এটাকে কসমেটিক্স এর যে খালেক গ্রুপেরই সাবান। এখানে দেখেন, আপনাদেরকে দেখাই। তো আমি ঘুরতে পছন্দ করি, খোলা চোখে আমার যেটাই চোখে পড়ে সেটাই আমি দেখাই, এবং আমার ভিডিওগুলির মধ্যে একটা মেসেজ থাকে এবং মানুষের জন্য উপকার হয়, এই জিনিসগুলি আমি দেখাই। যে স্বল্প আয়ের মানুষ ধরেন যে ডিটারজেন্ট কিনতে পারতেছে না, ঠিক আছে, হ্যাঁ, তো হয়তো বা কিনতে পারতেছে না গরিব মানুষ, এটা দেখি তো ভাই, এটা তো গরিব মানুষ হয়তো বা কিনতে পারতেছে না। এখানে কতটুকু আছে? 1 কেজি না? আচ্ছা, তো মানে এগুলি যে ডেট আছে এটা আপনারা নিশ্চিত না? আর কত বছর ধরে এই বিজনেসটা করতেছেন? 2 বছর না? কোনো রিপোর্ট আনে তো না? ভোক্তা অধিকার থেকে কোনো জায়গা থেকে তো, মানে এগুলো যদি ভালো হয় তাহলে তারা সমস্যা করবে কেন, তাই না? আর এটা তো আপনারা গরিব মানুষকে আসলে সার্ভ করতেছেন, সেবা করতেছেন, তাই না? এটা 1 কেজি কত দেন? কত? 100 টাকা না? তো এই হচ্ছে অবস্থা। এখানে 100 টাকা আপনি এটা নিতে পারতেছেন। আর এখানে 100 টাকা কয়টা সাবান দিতেছেন? 8টা সাবান। 8টা সাবান এখানে 100 টাকায় দিচ্ছে। আর এগুলি আপনার কিনতে গেলে, প্যাকেট সব কিনতে গেলে মনে হয় 15 টাকা করে। এগুলো আপনার মনে করেন প্যাকেট সাবান, এগুলা দাম। আচ্ছা আচ্ছা, আপনার একটা প্যাকেট সাবানের মূল্য আপনার মনে করেন এই প্যাকেটিং এর দাম হলো আপনার 20 টাকা। 8 20 তাহলে কত হইতাছে আপনার? 8 20 হইতাছে আপনার
আপনি 160 দাম রাখতেছিস কত? 100 টাকা। 100 টাকা, তাহলে 60 টাকা ডিসকাউন্ট পাইতে স্যার। এটার আচ্ছা। কাহিনী হলো হ্যাঁ। আপনার এই যে সাবানটা কোম্পানি থেকে বের হওয়ার সময় আপনার একটু একটু প্যাকেটিং এদিক হ্যাঁ, সেদিক হ্যাঁ, হওয়ার পরে হ্যাঁ, ওই সাবানটা আপনার এটা প্যাকেট জারি লুজ করে বিক্রি করা হয়। হ্যাঁ, হ্যাঁ। আর আপনার এই প্রত্যেকটা হুইল পাড়ার এরকম সিস্টেম। হুইল পাড়ার আপনার হলো এটা 1 কেজি আর এগুলি তো আপনার খাওয়া প্রোডাক্ট না যে খাইলে আপনার ক্ষতি হবে, এটা তো ব্যবহার করা। ডেট আছে, সবকিছু আছে, হ্যাঁ। কিন্তু সমস্যা হলো আপনার এই যে এই প্যাকেটজাত করতে সময় একটুখানি আপনার এই যে ভুলের জন্য এই যে এটা লুজ করে বিক্রি করা হয়, এটাই সমস্যা। আর এই গুঁড়া পাউডার গুলো আপনার এই যে হাফ কেজি পাউডারের মূল্য আপনার মনে করেন প্যাকেট হলো 95 টাকা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে 1 কেজির মূল্য হলো আপনার 180 টাকা। জি, জি। তাহলে আপনার 1 কেজি এখান থেকে পাইতেছেন আপনি 100 টাকা দিয়ে। জি, জি। তার মানে আপনার মনে করেন এটা প্যাকেটটা হলো আমরা যে প্যাকেটটা একটু লিক হয়ে গেল, ফাইটে গেল, জি। ওগুলো তো আর প্যাকেট মানুষ নিয়েও না, জি, তার জি। জন্য এটা এটা লুজ করে বিক্রি যারা করা গরিব হয়। মানুষ তারা একটু কিনে নিয়ে বললো আর কি। জি, জি। মোটামুটি মধ্যবিত্ত যারা তারাও মনে হয় এগুলি নেয়, তাই না? মানে মধ্যবিত্ত বা অল্প হ্যাঁ। আয়ের মানুষ যারা হ্যাঁ। দিন মজুর হ্যাঁ, হ্যাঁ, ওরা এরকম নেই। হ্যাঁ। এটা আপনার মনে করেন 1 কেজি প্যাকেটের দাম হলো 185 টাকা এমআরপি, জি। মানে রিন পাউডার নাম। জি। আর এই পাউডারটা আপনার মনে করেন ওই যে প্যাকেট একটু লিক হলো হলো, এটা আপনার 100 টাকা বিক্রি করা হইতেছে। রাইট। তো এখানে আপনি যেহেতু দেখাচ্ছেন আর কি কি আইটেম আছে দেখান এখানে তো? আপনার স্যান্ডেলিনা আছে, লাইফ বয় আছে, মানে এগুলো এক কথাই আপনার হলো সাবান ভালো, হ্যাঁ। অল্প দাম। আর এটা সোর্সটা কি যে যারা এসআর আছে ওনারাই মানে দিয়ে যায় না? কোম্পানি থেকে ডাইরেক্ট একেবারে কোম্পানি থেকে গাড়িতেই দিয়ে যায়? আমরা নিজেরা যায় কোম্পানি থেকে নিয়ে আসেন, ঢাকা থেকে আনতে হয় না? ঢাকা থেকে আনা হয়। কোনাবাড়ি? কোনাবাড়ি মানে যে যে সাবানের যে যেখানে কোম্পানি আছে, মানে ওই যে কে তো কোনাবাড়িতে? হ্যাঁ, এই আপনার হ্যাঁ। কসমেটিক আছে, তারপর হ্যাঁ। আপনার স্যান্ডেলিনা, লাইফ বয়, আচ্ছা। লাক্স। আচ্ছা, আর এই বলটা কিসের সঙ্গে ফ্রি এটা দেয়? আপনার এই যে 2 কেজি বালতির সঙ্গে। আচ্ছা, আচ্ছা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই ঝিনাইগাতির যে মসজিদ রুটটা, এই মসজিদ রুটটা কিন্তু প্রচুর কন্টেন্ট হতে পারে, ঠিক আছে? তো আমি এদিন আফগানিস্তানে একটা ভিডিও দেখলাম যে এরকম একটা জায়গাতে মানে প্রচুর পরিমাণে কিন্তু আপনার ভিউ হয়েছে, এটা 1 মিলিয়নের মতো ভিউ হয়ে গেছে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দাও, লাইক দাও, লাইক দাও। হ্যাঁ, তো ভিউয়ারদেরকে থ্যাংক ইউ জানাই দাও। ওকে, আল্লাহ হাফেজ।